হযরত আলী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকতেছেন কেন? নবী বলে, আলী রে, দেখো তোমার ছেলে হোসেন আমার হাতটা এমন ভাবে চাইপা ধরছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না। আলী বলতে, যে হুজুর কি বলবার কয় হোসেন? বলে, ওই কাফেরের বউ জামিলা ফাতেমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে। আলী বলতেছে, হোসেন খবরদার হাতটা যেন ছাড়িস না, ধরছি হাতটা ছাড়িস না। রাসূল কয়, কেন আলী, তুই আমার উকিল করার জন্য নিয়ে আসলাম, আর তুই এসে আমার হাকিম হয়ে গেলি। আলী বলতেছে, হুজুর মরদ মানুষ হোক আপনি বলেন, আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, মরদ মানুষের কিছুই মনে হবে না, কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি জান্নাত তালি হলো, কিন্তু মেয়ে মানুষ চলবে। ফাতেমা জান্নাতের নারী, নেত্রী হলো, তাই তার মনের মধ্যে বেজার, আমার আগে জান্নাতে যাবে। এই যে একটা হিংসা মেয়ে মানুষের মধ্যে জান্নাত থেকে শুরু হচ্ছে। জোরে কোন জায়গা থেকে শুরু হচ্ছে? কথা বল না কেন? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে খালেদার হাসিনার মধ্যে যে হিংসা আমরা দেখছি, অন্য কোন মরদের মধ্যে হিংসা আছে? কথা বল না কেন ভাই? শাশুড়ি আর বেটার বউয়ের মধ্যে যে হিংসা, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কোন হিংসা আছে? আপনারা বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ দেখছেন? কারণ জামাইও মরদ, শ্বশুরও মরদ, কোন হিংসা নেই। আর এই মেহাজের মধ্যে তা হিংসা ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে দিয়েছে, বড় মেয়ে খালি তৈরি তার ঘুরতেছে, আমি বুঝবার পারছি। আমি মাছ খাচ্ছি, বলতেছি, মা গোটা বাংলাদেশের বহু জায়গা তো মাছ করলাম, না বহু মাছ খেলাম, কিন্তু তোমার হাতের মধ্যে যে কি মধু আছে। মেয়েটা আর এক টুকরা তুলে দেখে, আব্বু আর এক টুকরা খান। কিন্তু তাকে দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। কে গো, তোমার কি হয়েছে? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান। আপনার মেয়ে পারে, আমি তাই পারি? বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ের মন খারাপ করে। এরাই হলো নারী জাত। জনগণ কথা ঠিক কি না? যা, তারপরে তো আগামী 3রা ফেব্রুয়ারি আবার দাওয়াত দিচ্ছে। আজকের বা শোনার পরে মেয়েরা হরতাল করবে, এইটা জানার না আসে। কেরে ভাই, এখনো সুযোগ আছে, দাওয়াত ছাড়লেন। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না। রাসূল আলী একদিন নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনি যদি বলার হুকুম দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী গো, তাহলে আপনাকে কি বলার হুকুম দিল? আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাফেরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি অনেক আগে জানি, কিন্তু রাসূল নিষেধ করেছিল বলে আমি বলি নাই। আজকে যখন নবী বলার হুকুম দিল, আমি তাহলে বলি, তুমি ধৈর্য নিয়ে শোনো। ফাতেমা বললেন, ধৈর্যের কথা কেন বলতেছেন? আলী বলতেছেন, ফাতেমা, এক নারীর প্রশংসা আর এক নারীর কাছে করা যায় না। ধৈর্য নিয়ে দুনিয়ার কোন নারীর প্রশংসা শুনবি না। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আজকে আপনার বইয়ের হাত বুকের উপর দিয়ে বলবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। খালি এই কথা বলে দেখবেন তো, আপনার হাত বুকের থাকে না কুটি যায়, খালি বলে দেখবেন। আজকে পরীক্ষা করেন, আসলে আমরা জান্নাত গেলে কি পাবো? আল্লাহ জানাতে হুর দিবি গো, ফট করে হাত টান দিবি। আমার কাছে হুরের ধান্দা করতেছেন। ফাতেমাকে আলী বলতেছে, একটু ধৈর্য ধারণ করা লাগবে, কারণ কোন আমলের কারণে এই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা শুনবার গেলে ধৈর্য ধারণের দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। আলী বললেন, ফাতেমা তাহলে শুরু করলেন। তোমার কি মনে আছে, একদিন ঘরের মধ্যে দুপুর বেলায় তুমি আমার সামনে কান্নাকাটি শুরু করে দিলে, আমি চোখের পানি মুছিতে বললাম, ফাতেমা কান্দার কারণ কি? তুমি কইলা, স্বামী গো, আপনার পকেট হাতায় দেখলাম 1টা টাকাও নাই, ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই, আমার বাবার বাড়িতে খোঁজ না দেখলাম, আমার বাবার বাড়িতেও কোনো খাবার নাই, কিন্তু আপনি কি জানেন গো স্বামী,
আমার হাসান হাসান ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে। এখন ঘুম থেকে চেতন পাইলে ওটি খাবার চাবে, কিন্তু ঘরে কোনো খাবার নাই। আমার দুইটা সন্তান যদি খাবার জন্য কান্দে, আপনার কষ্ট না হলে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলে, ফাতেমা তাহলে তুমি কি বলবার চাও? ফাতেমার সঙ্গে সঙ্গে একটা ওড়না বের করে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, এই ওড়নাটা আমি যত্ন করে রেখেছি, আমি মাঝে মধ্যে পরি, আর ওড়নাটা পরবো না, আমার বড় পছন্দের ওড়না। এই ওড়নাটা আপনাকে দিয়ে দিলাম, এই ওড়না বিক্রি করার যে টাকা হবে, সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার নিয়ে আসবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা আমার পকেটের মধ্যে ঢুকায় দিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কারণ আমার বিবির ওড়না আজকে বিক্রি করা লাগবে। যদি বিক্রি করবার যায় আর খরিদ্দার যদি হঠাৎ জিজ্ঞাসা করে ফেলে, আলী ভাই ওড়নাটা কার, আর আমি যদি বলে আমার বইয়ের ওড়না, তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার কোনদিন বইয়ের জিনিস বেচা খাচ্ছেন? খাননি? শ্বশুর বাড়ির থেকে যে বউ মালা বালা পাচ্ছে, সব ঠিক আছে? কতক্ষণ ঠিক আছে? খাবার বসে খালি বলতে যে হতে হতে হলো না, হতে হতে হলো না। বউটা কি হলো না গো, আমার জমির ধারে জমি আছে গো, ৮০,০০০ টাকা দাম, কিন্তু আমার ৬০,০০০ টাকা আছে, ২০,০০০ টাকার জন্য জমি হাত ছাড়া হচ্ছে। বউ বলতেছে ধৈর্য ধরেন, এ বছর না হলে সামনে বছর হবি। স্বামী বলতে তোর বাপের জমি, তো ধৈর্য ধরে আগামী বছর আমাকে দিবি। বউ তো এত রাগ করেন কে? বলে রাগ করার কারণ তুই খালি দয়া করলি, তুই একটু দয়া করলি জমিটা হয়। বউকে আমি কি দয়া করবো? এই যে মালা গলাপ দিয়ে আমার ভাত দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় তোর দিছে, এই মালার কোন ঢপ আছে? সোনা আছে আমি মানি, কিন্তু সাইজ নাই। কিন্তু এত দিনের পুরাতন মালা এটার চলে। এখন যে বিভিন্ন সোনার মালা নামছে রে, তুই খালি পুরাতন মালা আমার খুলে দে। মুসলমানের বাচ্চা ভাত ছেড়ে আদা করতেছি, আগামী বছর এই সময় তোকে 2 ভরি সোনার ডিজিটাল মালা বানিয়ে দেবো রে। এমন পোষ মারছে বুঝলেন, ওই মালা খুলে স্বামীর হাতে দিচ্ছে। স্বামী বিক্রি করে জমি লিছে 1 বছর, আর কোনো খোঁজ নাই। 1 বছর পরে মেয়ে বউ বলতেছে, কে গো, গত বছর এই দিন মালা খুলে দিলাম, 1 বছর হয়ে গেল, আপনি আমার 2 ভরি সোনার মালা দিবার চাইছিলেন। স্বামী বলতেছে, তুই বলিস তো ওয়াজ শুনিস না? কি ওয়াজ করছে? ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোন পুরুষের জন্য সাজাই জায়েজ নাই। তাহলে তুই গোলাপ মালা দিয়ে কার সামনে রাখাবো? তুই তো আমার জন্য মালা করবি, তো মালা ছাড়াই যদি তোর ভালো লাগে, তো খাওয়া মালার কি দরকার আছে? অন্তর দিস। বল কয়, আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নেই। এরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়, ঘুরে বলেন কার জিনিস? আলী বলতে, ফাতেমা তোমার ওড়না বিক্রি করবার যায়, বারবার আমার মনে হয় যদি খরিদ্দার হঠাৎ জিজ্ঞাসা করে ওড়না টাকার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। আলী বলে, ফাতেমা ওই ওড়নাটা পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছিলাম, বের করার কোন সাহস পাচ্ছিলাম না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবে, বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা আমি আশ্চর্য হয়ে গেলাম, পকেটের ওড়নার খবর আল্লাহ জানে, আমি জানি, দুনিয়ার কেউ জানে না। অথচ খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে ওড়না বের করলাম, তাকায় দেখি খরিদ্দার ব্যাগের মুখটা ফাঁক করে ধরলো, ব্যাগের মধ্যে ওড়না দিলাম। ওই খরিদ্দার একটাবার ওড়নার দিকে তাকাইলো না, ব্যাগের মাঠটা চাইপা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার যখন চলে গেল, ফাতেমারে শোনো, ওই 6টা দিরহাম দৌড় দিলাম খাবার দোকানে। দোকানদারকে বললাম, ভাই দেরি করো না, এই 6টা দিরহামের যে খাবার হবে একটা টোপলা করে আমার হাতে দিয়ে দাও। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দিরহাম দিব, টোপলা খানা নিব। এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দিয়ে বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে একটু খাবার দিবার পারবো না। আলী বলে, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল,
আমি যেন ফকিরকে বলি আল্লাহর হস্তে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর উপরে রাগ করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিয়ে হাসান হোসেনের কাছে যাব। এই সিদ্ধান্ত করে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ ওয়াফা ইলাইকুম তোকে ফিরিয়ে দিবে 10টা দিরহাম, ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ 20টা দিরহাম দিবে। আলী রে 6টা দিরহাম যদি ফকিরকে তুই দিয়া দিস, আল্লাহ তোকে কোরআনের আইন অনুযায়ী 60টা দিরহাম ফেরত দিবে। আলী বলে আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিলাম, ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন আলী ভাই খবর কি, এই খাবার টোপলা কি নিবেন না? আলী বলে ও দোকানদার, 1 টোপলা খাবার নিব না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলতে ফাতেমা রে, দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছিলাম, আবার বিশ্বাস করতেছিলাম আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করবে না। আমি যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় থেকে এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দিয়ে বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা কোনো দরকার নেই, এই উটটাকে আপনি কিনবেন। আলী চোখের পানি নিয়ে বলে উঠলা ভাই আমার পকেটে 1টাও টাকা নেই, আমি কেমনি কিনবো? উঠলা বলতেছে 100 দিরহামে বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী বলে ফাতেমা রে, জীবনে এমন সুযোগ কোনোদিন আমি পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে গেলেন, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে ওই নবীর শিক্ষামন্ত্রী কবে থেকে এই উট কিনা বেচার ব্যবসা শুরু করলে? বলেন হযরত আলী ছিলেন আল্লাহর নবীর শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। রাসূল তখন কি ছিলেন? রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল ছিলেন মদিনার, আর আলী ছিলেন শিক্ষামন্ত্রী, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কতগুলা নেতা কয় লেতা লেতা, ইসলামে বলে রাজনীতি নেই, সাফাত খালি বাইরের দরকার, কিন্তু ইসলামের যদি রাজনীতি না হয় তাহলে উমর কি? আচ্ছা চিন্তা করার দরকার, রাজনীতি মানে বোঝা লাগবে তো। ফকির গেছে বাদশাহ সাধারণ দরবার, যা দেখে বাদশাহ সাধারণ মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে ও বাদশার বাদশা, তোমার দরবার আমি ফকির। ফকির কয় কে রে? কার রাজনীতি? আমি তো বাদশার কাছে আসলাম রে। আসে দিয়ে বাদশাই ফকির, তাহলে রাজাকে? প্রত্যেকটা হাদিস আপনি কোন সালে গেছিলেন? 23 সালে গেছেন। প্রত্যেকটা হাদিস কাবা ঘর সামনে নিয়ে বলতেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এই যে হাজী সাহেব আল্লাহর কাবা ঘর সামনে তো সাক্ষী দিলেন, রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে স্বীকার করি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। দরকার কথা ঠিক কিনা? আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নেই, কিন্তু গোটা ইসলামই হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ বলেন না কেন? রাজনীতি মানে কার নীতি? বাদশাহ সাধারণ ফকির, তাহলে বাদশাকে তো বাদশার নীতি তো রাজনীতি। বুঝতে পারেন না? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা কি? একটু জোরে কর না কেন? তাহলে আমাদের নীতির নাম কি? না নিজে ফকির স্বীকার করবেন না ভাইজান, তাহলে আমাদের একটা নীতি আছে নাই? এই নীতির নাম কি? তাহলে ফখরুল ইসলামের নীতি হলো ফকরা নীতি, রিজভির নীতি হলো ফকরা নীতি, বদরুর নীতি হলো ফকরা নীতি, হাসির নীতি হলো ফকরা নীতি, তারিখের নীতি হলো ফকরা নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। তাহলে আপনারা কি বলবেন? গোটা ইসলামে আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা। কথা কর না কেন? আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
তখন আমি শিক্ষামন্ত্রী উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? এত বড় একজন আলেম মানুষ উট বিক্রি করবার গেছে। আপনারা ধাপের হাটত কোনদিন গেছেন? আমি একবার কুরবানি কিনবার যাই, কি বিপদ। হুজুর আপনি একটা আলেম হয়ে দালালের ফক্করে করছেন, আপনি গরু কিনবেন লোক পাঠিয়ে দিবেন, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতে পারবেন দাম কি আর কত চাচ্ছে আপনি বোঝেন? আপনি বাদ জানতো আপনার মতন হুজুর এর চলবি না। আলীর মতন বড় হুজুর কেউ আছে? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ওয়া বাবুহা, রাসূল বলে আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন বলে আলী ভাই উত্তম দাম কত নিবে, আলী বলতেছে কত দাম নিব বলবো না, কেউ যদি একটা দেয় সেটাই নিব। একজন দৌড়েছে ওটা বেশি ধরে বলতেছে দরদামের কি দরকার, 160 দিরহাম দিয়ে দিল। আলী বলে ফাতেমা উট আমাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম এক দৌড়ে দোকানদারের কাছে। খবর কি ভাই? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে হযরত আলী যখন ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। আপনারা বলেন তো স্বামী যদি দরজা যায়, দরজা খুলবি না বন্ধ হবে? ফাতেমা দরজা বন্ধ করে দিল। দরজা দিয়ে কোনো গল্পই চলতেছে না, জানলাতে বলতেছে অন্য বিক্রি করে টাকা দেখি, অন্য বিক্রি করে টাকা দেখি, এক টোপলা হবে। 2 বস্তা কান্দত লিয়া ঢিং ঢিং করাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পেলেন এটা না বলবেন, আমি ফাতেমা দরজা খুলবো না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। হাসিনার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক। মাথা চলে? এই তোর মাথা চলে? একটা পিয়ন বলে 400 টাকা কোটির মালিক আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, 30 মাস দিয়ে আসো, এই আসো সে আসো, বউ একটা দিনও করে না। খালি বউ যদি দরজা বন্ধ করতে না খাওয়া মরবো কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইদ হবে। ধরে তোর কথা কর না কেন? ফাতেমা দরজা বন্ধ করে বলে স্বামী তো অন্য বিক্রির করে টাকাতে বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতে ফাতেমা দরজা খোলো, দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতে যে ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কান না কেন? এটা কি আমার কথা কইছি না আল্লাহর কথা? আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। আল্লাহ বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আর তুমি বলতেছো সমান অধিকার, তার মানে আল্লাহ চাইতে ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবে চাইলে হবে? মা বড় না বাপ বড়? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বড় না বাপ বড়? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলবে পারবি? আপনারা বলেন তো ছেলে বড় না মেয়ে বড়? একজন কথা, এক মেয়ের বাপ রে, বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ কন্যা কেন? তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি। তুমি মা হও, তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার সরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জ্বালা জ্বালানি, হঠাৎ একদিন উঠছে ঝড়, এত বড় ঘর উঠছে, খালি বালি উঠতেছে পদ্মার সর যায়।
এখন জালা বলতেছে বউরে আমার পেশাব লাগছে তো। বউ বলতেছে খবরদার দরজা জানলা খোলা যাবি না, খুললি বালু দিয়ে গোটা ঘর মেঘে যাবে। স্বামী বলতেছে আমার পেশাব লাগছে, কি করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে করবো কি? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম ছাড়েন। তখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে আমারও তো লাগলো, আমি কি করি? স্বামী বলে ছিদ্র করাই আছে, খালি কান্দর চড়বো আর করবো। তো নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে তোলা ছিদ্র বরাবর পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে আমার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। বলে গন্ধটা ঠিক না? আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে মিছিল যারা করতেছেন, একটা আমার আয়াতের দিকে খেয়াল করেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই স্বামীকে বলতে চালি রে, যতক্ষণ ফাতেমার দরজা না খুলবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে, তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাছ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজে নামা দিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরে তোমার মুখ ভার কেন? আলী তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে, আপনি ভালো হুজুর, আপনি আসলে মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয় কি? আর বেটি কি? এই কি খবর? না না কিছু না। রাসূল বলে, আলী রে, আমার মেয়ের সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করতে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমার বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিবি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো আলী বল তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে, আলী ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি, তুই আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী ফাতেমার অন্য কে কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলী তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে, আলী রে তুই কি এগুলো জানতে চাস? আলী বলে, হুজুর আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে, আলী রে এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই 4টা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমার সব খবর জানায়া দিছে। লিল্লাহি তাকবীর। এখন মা ফাতেমার অন্য কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল? কে উট বিক্রি করলো? আর কে খরিদ্দারের উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না? 2 নম্বর আলোচনা চলতেছে, আমলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। জোরে বলেন, তার নাম কি? আপনারা বলেন তো, আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? এই জিনিসটা ওটা বসা করবেন না ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা বাজে? কেবল বাজতেছে 11টা 20। এমনি তো অসুস্থ হয়ে 2 বছর আসতে পারিনি।
না চলান হয়তো হতে পারে আজকের অবিশ্বাস, আবার এক মুরব্বী উঠতে পারে। ওটা বসে তো আমার জীবনে আমি আপনাকে রান্না করে দেখি না। যাক যাক যাক, বক্তা তো আছে, আমি আছি 9:30 মনে করেন, আর আপনারা বসে আছেন সেই এসার পর থেকে। না শ্রোতারা অনেকে এখানে আমি আসার পথে বহু শ্লোক দেখলাম, 2-3টা বক্তা এখানে শ্রোতাও এক দলে বসে আছে। যাবেন, অসুবিধা নেই, কিন্তু যাই আবার জায়গা মতো এসে বসবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আজ আপনাদের সামনে আজকে করা লাগবে। এখন আপনার বলেন তো, নামাজ এটা কার জন্য? কথা হয় না, কার জন্য? তোর নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো সেজদায় করেন, কথা কাত মারে, যেরকম কথা ঠিক কেন। বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদ এসে ওই মুসলিম নামাজ পড়তে 4 রাকাত 4 মিনিট। কারণ ডানানোর পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কারে তুই যখন একলাই পড়িস, তুই কেতা ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই। আমার এলাকার এক চেয়ারম্যানের ডালা ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলেন তুই একদিনে আসরের মধ্যে 4 বার পড়ে, ওই আল্লাহর জন্য পড়ছে, কথা পায় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়ি গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতে কেন আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবে না? তুই জানিস না আমি নামাজ পড়ি না? কারে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবে? শ্বশুরের কোনো বেটা নাই, বউর কথা মতো এখন বার হয়েছে, শ্বশুর বলে চলো, জামাই বলে চলো আব্বা, নামাজ ছাড়া মুক্তি নাই। ওই কি নামাজ পড়ার চাই? এটা হলো দেখানোর জন্য। তার বোঝা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো, আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বেরশিদ লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ পড়ছি। কোনোদিন আমার মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বেরশিদ, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপন আলহাজ লেখেনি। আমি বললাম কারে ভাই, তোর জানিস না আমি হজ করছি? আল্লাহ কেরে হাজি, এত আগে নামাজ ধরলি, তুই নামাজই কোনোদিন হলি না, আর হজ করে আসলি হাজি। তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কথা ঠিক কিনা? দেখবেন হজ করে আসে কতগুলো লোক চাষটালে বসে, কেউ কিছু শুনবার চাইনি। আমি বলছি যে আরাফার ময়দানের সাপ হলো ভাই, তার মানে ওই যে হজ করছে এটা জানার লাগবে না? পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছো না ভাই, শুনাবি গল্প শুনাবি, শালা হজ করতে মানুষকে জানাবি। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, মানুষকে জানানোর জন্য মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসের 23 তারিখে যাকাত দিবে, রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ যাই আসতেছে, তাকে বলতে 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই 1 গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। ধরে কোন কথা ঠিক কি না? এই যে নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য রোজা করে। একটা রোজাদার নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজন। আচ্ছা আপনি যখন, আমি একদিকে আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আল্লাহ দিবাদ গেছে, আমি তো দেখিনি। কি হতো ভাই রে এরকম করতে? আপনি বলেন তো, ওর যা আল্লাহ দিবাদ পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গ্যাসে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন, এটা না হলো হঠাৎ। আচ্ছা তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উদ্দেশ্যে মুখের মধ্যে ঢুকতেছে, খাবি
এ কথাখান গিলে খাবি, মন বলতেছে কেউ নাই। বাথরুমের দরজা বন্ধ করছো, জানলা তো নেই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, দুটো খাবে, কেউ দেখতে পাবে না। রোজাদার কি কয়, মন রে, কেউ দেখতে না পারলো আমার আল্লাহ দেখতে পাবে। ধরে গঙ্গা ঠিক কিনা? এইগুলো দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। বলে পারবে না ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আসাউমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে, রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে গান সুবহানাল্লাহ। আপনি যে আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। সুরক্ষিত জান্নাত দিবেন, তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলেই আমরা পাগলা হবো? আল্লাহ কয়, কি ঠেলা রে, জান্নাত দিচ্ছি, ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি, কিসের জান্নাত? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খেয়েছিলাম? আল্লাহ কয়, আচ্ছা বিপদে সুবহানাল্লাহ কয়, সেই রোজা আসতেছে ভাই যান। কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখি। না না, বুঝতে পারেন? ও নাই গেল ভাই, কি নাই গেল, বুঝতে পারো না? আসলে মাইকের সাউন্ডটা আপনার বুঝতে পারছেন? তাহলে আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাইকে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার তৌফিক দান করে। আমিন। এই বাচ্চাদেরকে নামাজ ধরাতে পারেননি, কারণ 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর জোর করে ধরান লাগবে, কারণ রোজা না ধরান তো দেখেন। হ্যাঁ, এরপরে আল্লাহ বলতেছেন তাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় তাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই দুইটা বিষয়ের উপর আমি আলোচনা নিয়ে আসতেছি। আমি কোনো অস্থির দেব না। নবী ওয়াজ করবেন, আলী বসে আছেন, মনে আছে আপনাদের? মনে আছে? 1 নম্বর কি, অন্য ফাতেমার কে কিনেছে তুমি কি জানো? 2 নম্বর হলো কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি তাকে চিনো? কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিকে, তুমি কি তাকে জানো? কে আমার খরিদ্দার উট কিনলো, তুমি তাকে চিনো? আলী বলতেছেন না, রাসূল বলে আমি বলতেছি। রাসূল এখন বলবেন, আলী শুনবেন। আপনারাও শোনার জন্য রেডি আছেন। কিন্তু আমাকে একটা কথা বলা হয়েছে, হুজুরের যে মাহফিল, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে, এই মাহফিলের জন্য 10টা মিনিট একটা আপনি উন্নতি কলবা আদায় করবেন। প্রতি বছর যেন আমরা